ঠাকুর 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 আজকের দিনটা দেখো, আজকের দিনটা তুমি দেখো, আমাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আজকের দিনটা তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমি জানি না দুষ্টুর হাতে কী প্রমাণ এসেছে, আমি যদি ধরা পড়ে যাই। হে ভগবান তুমি আজকে বাঁচিয়ে দিও, আমি তোমাকে 1001 টাকার পুজো দেবো ঠাকুর, আমি তোমাকে 1001 টাকার পুজো দেবো ঠাকুর, আমাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও ঠাকুর। ব্যাপারটা কি বলো তো, সকালবেলা স্নান করে উঠে পুজো করছো, কি হয়েছে? এতে চমকানোর কি হয়েছে গো? আমি পুজো করি না বলে কি আমি ভগবানও বিশ্বাস করি না নাকি? একদিন তো এসব শুরু করতেই হতো, আজকেই সেটা শুরু করলাম। ভয় পেয়ে গেছো না? তুমি কি বলছো দীপু? দুষ্টুর অপমানকে আমি ভয় পাবো না? তাছাড়া মিথ্যে প্রমাণ টমান সাজিয়ে ও যদি আমাকে একবার ফাঁসিয়ে দেয় তাহলে তো আমি ফেঁসেই গেলাম। 10 জনের মধ্যে যদি 2 জনও বিশ্বাস করে না, যা রটে তার কিছুটা তো বটে, তাহলে আমার কি হবে? একবার কলঙ্ক গায়ে লাগলে সেটাকে আমি ধুয়ে ফেলতে পারবো? দীপু দীপু কোনোভাবে আজকের মিটিংটা বন্ধ করে দেওয়া যায় না? না, সেটা আর সম্ভব নয়। সেটা করলে লোকে উল্টো ভাববে যে নিজেদের দোষটা ঢাকতে আমরা মিটিংটা বানচাল করে দিচ্ছি। আমার কি হবে দীপু? বিশাখা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? এইসব খারাপ লোকেদের সঙ্গে থাকতে গেলে এইসব প্রবলেম ফেস করতেই হবে। তাছাড়া মা তোমার সাথে আছে, আমি আছি, তুমি ভয় পাচ্ছ কেন? তাড়াতাড়ি করো, অফিসে যেতে হবে। কি? তুমি আজকে অফিসে যাবে? হ্যাঁ যাবো, মিটিংটা তো সন্ধ্যেবেলা। না দেবো না, তুমি আজকে অফিসে যাবে না, আমি সারাদিন একা একা এই বাড়িতে টেনশনে মরে যাবো। দীপু না না না, তো আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আজকে অফিসে যাবে না। আচ্ছা বাবা ঠিক আছে, যাবো না। শোনো বিশাখা, শোনো, আমি এই যে অফিসে যাই, উপার্জন করি, এটা তো তোমার মুখে হাসিটা দেখবো বলে। সেটাই যদি না থাকে তাহলে অফিস গিয়ে কি লাভ বলো তো? আমি আর কি যাবো না অফিসে, ঠিক আছে? কোথাও যাচ্ছ? গুড মর্নিং। মর্নিং। কোথাও বেরোচ্ছ তুমি? হ্যাঁ, ওই আর কি, যাবো আর আসবো। কোথায় যাচ্ছ আমাকে বলতে পারবে, নাকি আজকেও বলতে পারবে না? রাজা, তুমি এত কথা বলো না তো। আমার প্রশ্নের উত্তর দিয়ে দিলে তো আমাকে এত কথা বলতে হয় না দুষ্টু। তোমার আবার অভিমান হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারতাম তাহলে এতক্ষণে দিয়ে দিতাম। আমি কোনো কিছুই তোমার থেকে লুকোই না। তাহলে এটা লুকোচ্ছ কেন? তুমি তো নিশ্চয়ই আমার ক্ষতি করতে যাচ্ছ না, তাহলে আমার থেকে লুকিয়ে তোমার কি লাভ? রাজা, তুমি কেন এসব কথা বলছো? কি লুকোচ্ছ দুষ্টু তুমি? এমন কিছু যেটা ফাঁস হয়ে যাওয়া তোমার ভয় আছে, নাকি আমার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছো তুমি? সেটা আমার জন্য কতটা অপমানজনক তুমি জানো? রাজা, রাজা তুমি কেন এভাবে বলছো? গতকাল তো বলিনি, কিন্তু এতবার জিজ্ঞেস করার পরেও যখন তুমি কোনো উত্তর দাওনি, সেটা নিয়ে আমাকে কত কত কথা শুনতে হয়েছে তুমি জানো? আমাকে শুনতে হয়েছে যে আমি নাকি তোমাকে কন্ট্রোল করতে পারি না, আমাদের মধ্যে নাকি কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। এইসব কথা তুমি গায়ে মেখো না। সেনা গায়ে নাই মাখলাম, কিন্তু আমাদের মধ্যে লুকোচুরি খেলাটা থাকবে কেন? তোমার নিজের উপর যতটা বিশ্বাস, ততটা বিশ্বাস তুমি আমার উপর করবে না কেন? তাহলে কি আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করে ভুল করেছি? আজ সন্ধ্যের মধ্যে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু প্লিজ প্লিজ রাজা, দয়া করে চুপ করো। এত কথা বলো না, গলাটার একটু রেস্ট দাও। আমি আসছি। তবু তুমি যাবেই?
সোনামা একটুখানি, না, না। সোনামা, সোনামা এটা কিন্তু খারাপ হচ্ছে, না, আমাকে তো ভালো আমার লাগছে না। ইচ্ছে করছে তুমি না খেতে। একটুখানি খাও, না, না, আমার না। এই রিকোয়েস্ট রাখো প্লিজ। শরীরটা কত দুর্বল হয়ে গেছে বলো তো, শরীরের শক্তিটা তো ফিরিয়ে আনতো। হ্যাঁ সুমিত্রা। বাবা এসো এসো। ও, বঁদরটা এখানে? তাই বলি সকাল সকাল বাড়িতে কোনো সারা শব্দ নেই কেন? গুড মর্নিং দাদু। মর্নিং। তা তুমি কি করছো? হ্যাঁ, মায়ের সেবা করছো, খুব ভালো খুব ভালো। মায়ের সেবার থেকে বড় পুণ্যি আর কিচ্ছুতে নেই। তাহলে তো বাবা ওর পুণ্যের হাড়ি ভরে গেছে। এই কদিন আমার যা সেবা করলো। তা তুমি এখন আছো কেমন? ভালো আছি বাবা, কিন্তু ও তো আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। তুমি একটু পাগলটাকে বোঝাও না। ও বাবা, বুঝলে আমি বুঝবো। দাদু, আমি যদি এখন সোনামাকে ছাড়ি না, সোনামা সোজা রাজার বাড়িতে চলে যাবে। আর তখন কি হবে বলো তো, এই শরীর নিয়ে যদি যায়? ও বটেই তো বটেই তো। তাহলে তুমি তোমার সোনামাকে বাড়ির বাইরে একদম বেরোতে দেবে না। ও হ্যাঁ, ভালো কথা, ওই রাজার বোন ফোন করেছিল, ও আজ আসছে এখানে। তা ওর কাছ থেকে রাজার খবরটা তুমি ভালো করে জেনে নিও। তাই রাজা কেমন আছে জিজ্ঞেস করেছিলে? ফোনে তো বললো ভালোই আছে, গলার ব্যথাটা একটু কমেছে। যাক বাবা, আমি রাজার নামে পুজো দিতে যাব সিদ্ধেশ্বরী মন্দিরে। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমার। কি কথা? আজকে কি বলো তো? কি? হ্যাঁ, আজ রাজার গানের কম্পিটিশনের রেজাল্ট আউট হবে, মনে নেই? তাই নাকি? কখন? রাতে। ঠাকুর ঠাকুর তুমি রাজা সহায় থেকো ঠাকুর। শিওর এটাই? এটাই তো মনে হচ্ছে, কারণ সুব্রতদা মেস থেকে এখান থেকে বেরোতে দেখেছিল। আমার মনে হয় বেটা নির্ঘাত ডাক্তার নয়, হাতুড়ে কেউ একটা হবে। ব্যাপারটা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, বুঝলি? তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি, কোথাও যাস না। ঠিক আছে। কি গো, তুমি এখানে রান্না বান্না না করে বসে আছো? আমি তো কিছু খাবো, দোকানে বেরোতে হবে তো। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দেওয়া আছে, তাই দিয়ে খেতে হবে আজ। সে কি গো, মানে আর কিছু রান্না করবে না? আমি করব না তো বলিনি, আমি তো রান্না করতেই চাই, কিন্তু মা যদি না বলে দেয় আমি সেটা কি বানাবো সেটা তো বলতে হবে। তা মাকে জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করেছিলাম, কিচ্ছু বলেনি। এই সংসারে নাকি মা আর কোনো কিছু নিয়েই কথা বলবেন না। এই কথা বলেছে মা? যাকে শোনো না, তুমি তো বাড়ির বড় বউ, মা তোমাকে যখন ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে তখন তুমি নিজের মতন একটা ইচ্ছে মতন করো না। খেপেছো নাকি? মায়ের মন না যখন তখন পাল্টে যেতে পারে। হয়তো মনে করলাম যে আজকে সবার জন্য এক ডাল মুসুর ডাল হয়ে যাক, কিছুক্ষণ বাদেই হয়তো মা এসে বলবে, এ বাবা আজকে তো ভেবেছিলাম বিউলির ডাল হবে। আচ্ছা বলো তো তুমি, আমি মায়ের মন ওইভাবে রোজ দিন কি করে বুঝবো? পারবো না। তার থেকে উনি যতক্ষণ না বলছেন ততক্ষণ কিচ্ছু রান্না হবে না। আচ্ছা বাবা ঠিক আছে, যা হয়েছে তাই দাও। বৌদি, কি ব্যাপার গো, কি হয়েছে? আজ কি সারাদিন আমাদের উপোস করে থাকতে হবে? রান্না বান্না কিচ্ছু হবে না? জানি না, এই সময় দুষ্টুটাও বাড়িতে থাকলে না হয় ওর সঙ্গে পরামর্শ করে কিছু একটা বানাতে পারতাম, তাও হবে না। কেন? দুষ্টু কোথায় গেছে? কোথায় গেছে আমি জানি না, তবে বাইরেই কোথাও হবে হয়তো। আবার? না না, এবারে মায়ের অনুমতি নিয়ে গেছে। জানো তো, ওদিকে ওরাও বেশ তৈরি হয়েছে। মেসটা আজকে অফিস দেয়নি, তুমি জানো? তাই? আজ যে কি হবে না সেটা ভেবেও আমার গায়ে কাঁটা দিচ্ছে, জানিস তো উনি। সত্যের জয় হবে, আর কিচ্ছু না। প্রথম প্রথম একটু অশান্তি হবে ঠিকই, কিন্তু সেটা দরকার, বুঝেছো? তারপরে কিছুদিন তো শান্তি থাকবে বাড়িতে। তোমার সেটা মনে হলেও আমার কখনোই সেটা মনে হচ্ছে না। তাতে কিচ্ছু এসে যায় না। আচ্ছা ওই দেখো, এই তালে গোলে কালকে যে পয়লা বৈশাখ আমরা সবাই ভুলে বসে আছি। ও তাই তো,
কাল তো পয়লা বৈশাখ। এবারে পয়লা বৈশাখটা না একদম মাটি হয়ে যাবে। আজকে সন্ধ্যেবেলার ওই মিটিং টিটিং এর পর আর কালকে পয়লা বৈশাখ। না না, তা বললে কি করে হবে কাকুলি? কালকে বছরের প্রথম দিন, সেই দিনটা ভালো যেতেই হবে, না তো সারা বছর যে খারাপ যাবে, অমঙ্গল হবে। যাকে দেখি কি করা যায়। তুমি বরং ওই ভাত আর আলু সেদ্ধই দাও আমায়। আচ্ছা, আমি বরং আরেকবার মাকে গিয়ে জিজ্ঞেস করে আসবো আজ কি রান্না হবে। তুই এতক্ষণে একটা কথার কথা বলেছিস। যা যা যা, জিজ্ঞেস করে। তোর ওই বৌদি যা ভীতু, ওটা কিচ্ছু হবে না। এই শোনো, আমি ভীতু বেশ, দুষ্টুর মতন চালাক হয়ে আমার কোনো লাভ নেই। আচ্ছা বাবা, বলছো যখন তাহলে তাই। তোমার যাতে শান্তি আর কি। যাকে দাও, খাবার দিয়ে দাও, দেরি হয়ে যাবে। বৌদি চলো তাড়াতাড়ি। চলো চলো। গুড মর্নিং। বলুন, কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অনেকগুলো, কোনটা দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। নাম কি? আরে আপনি তো বেশ বড় সড়ো মাপের মানুষ দেখছি। আমি তো আপনাদের কাগজই পড়ছিলাম। জানেন, আমার না ছোটবেলায় জার্নালিস্ট হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তা হলো না, হয়ে গেলাম ডাক্তার। আরে আপনি বসুন না, দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন। থ্যাঙ্কস। তা কবে হলেন ডাক্তার? আগে না মানে জিজ্ঞেস করছিলাম কবে ডাক্তারি পাশ করেছেন। রেজিস্ট্রেশন নাম্বারটা মনে আছে তো? না মানে আসলে আমি একটা আর্টিকেল লিখছি, বুঝলেন, যারা ডাক্তার নয় অথচ ডাক্তারি করছে, মানে কিছুই জানে না অথচ চেম্বার খুলে বসে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের নিয়ে। বুঝেছেন তো? হ্যাঁ পারছি। হ্যাঁ মানে গুড। আসলে কি জানেন তো, ওপরওয়ালারা চাপ দিচ্ছেন বলেই আর্টিকেলটা লিখছি, নাহলে এই সমস্ত মানুষদের পেটে লাথি মারার কোনো ইচ্ছেই আমার নেই। ধরুন যদি ওই আর্টিকেলটায় আমি আপনার নামটা লিখে দিই, না না আমি কথার কথা বলছি, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ তা পাচ্ছি, কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন তো? হ্যাঁ নিশ্চয়ই পারেন। আপনি মিসেস বিশাখা ব্যানার্জিকে চেনেন? আপনার পেশেন্ট? বিশাখা ব্যানার্জি? না, এই নামে কাউকে চিনি না তো। তাই? কিন্তু উনি তো আপনাকে চেনেন। দিন 3-4 আগে উনি আপনার কাছ থেকে একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ নিয়ে যান, তারপর উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা আরেকজনকে খাইয়ে দেন। সেই মানুষটা অসুস্থ হয়ে পড়েন। কেন, পুলিশ কেস হয়েছে নাকি? পুলিশ কেস এখনো হয়নি, তবে হতে পারে। ওষুধটা দিয়েছিলেন না দেননি? তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ করতে ঠিক 2 মিনিট সময় লাগবে। থানায় একটা ফোন করলে এই পুরো... ঘাবড়াবেন না, থানায় যে অভিযোগটা জমা পড়বে তাতে আপনার নাম থাকবে না। তার কি গ্যারান্টি আছে? ওরা আবার গ্যারান্টি চাই? নিন, ওষুধটা দিয়েছেন কিনা বলবেন না, অন্য ব্যবস্থা নেব।
না না বলছি 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 আসলে অনেক সময় এরকম হয় জানেন, পেশেন্ট পার্টি এসে রোগীর অসুবিধার কথা বলে আর আমি শুনে শুনে ওষুধ দিয়ে দিই, কিন্তু তারপরে সে সেই ওষুধ নিয়ে কি করে সেটা আমি কি করে বলি বলুন তো? বুঝলাম। এবার থেকে না কারো মুখে শুনে কোনো ওষুধ দেবেন না, বুঝলেন? পেশেন্ট দেখে তারপর ওষুধ দেবেন। আপনার তো আবার রেজিস্ট্রেশন নেই, কিছু হয়ে গেলে সামলাবেন কি করে বলুন তো? হ্যাঁ, সাবধানে থাকবেন। চলি। দাদা ভাই কি বললো? একটা বদমাইশের দাড়ি স্বীকার করলো? সে কি আর করতে চায়? অনেক কষ্টে হাঁচলো। তবে এই মক্কেলই ওষুধটা দিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশাখাকে সামনে নিয়ে একটু চাপ দিলে সব কিছু উগড়ে দেবে। ঠিক বলছো, এইটুকু তো হলো। দরকার পড়লে ডাক্তারকে টেনে নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে দেবো। তবে দুষ্টু, আমার মন বলছে আজ সন্ধেবেলায় তোদের বাড়িতে যে ঘটনাটা ঘটবে সেটাই শেষ নয়, আরও ভয়ঙ্কর কিছু শুরু। কি শুরু হবে জানি না, তবে এটা শেষ হওয়ার দরকার আছে। চ, ল্যাব থেকে রিপোর্টগুলো নিন। হ্যাঁ হ্যাঁ চলো। আশ্চর্য, সকালবেলা উঠে এক কাপ চা পাবার উপায় নেই, কোনো জল খাবার নেই, কিচ্ছু। সংসার থেকে একজন দায়িত্বের হাতটা তুলে নিল, ব্যাস, কার কোনো দায়িত্ব নেই। কেউ যদি ভেবে থাকে আমি বোকা, তাহলে সে ভুল ভাবছে। আমাকে ঠেস মেরে কথা বলা হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। আমি কাউকে ঠেস পাচ্ছি না, কাউকে বোকাও ভাবছি না, আর পারা যাচ্ছে না। বড় বৌমা, বড় বৌমা, মা এটা কি হচ্ছে? কি হচ্ছে? বড় বৌদি তোমার কাছে জানতে চেয়েছে আজ কি রান্না হবে, তুমি সেটা বলনি। না বলিনি। কেন বলবো? মা সকাল থেকে সবাই না খেয়ে রয়েছে, বাড়িতে এখনো কিচ্ছু রান্না হয়নি। তো আমি কি করব? আমি তো বলেই দিয়েছি যে এই সংসারের কোনো ব্যাপারে আমি আর থাকবো না। শোন, শুনেছিস? সে না হয় নাই থাকলে, কিন্তু তোমার যে দায়িত্ব সেটা তো পালন করবে। তোরা কি ভেবেছিস রে মুন্নি? আমি শুধু মুখ বুজে কাজই করে যাব, খেটেই মরবো এই সংসারের জন্য? আমার কোনো ভালো লাগা, কোনো মন্দ লাগা, সব কিছু থাকবে না? যতক্ষণ তোদের জন্য করে মরি ততক্ষণ আমি খুব ভালো, আর যেই পান থেকে চুন খসবে তখন আমি খুব খারাপ। মা তোমাকে কিন্তু কেউ খারাপ বলেনি, কিন্তু তুমি যে কাজগুলো করছো তাতে। এই কি করেছি রে আমি? কি করেছি? ছেলের ক্ষতি হবে বলে কাউকে বকেছি তো? কাউকে নয় চারু, তুমি অন্যায়ভাবে দুষ্টুকে বকেছো। ঠিক আছে, আমি দুষ্টুকেই বকেছি, অন্য কাউকে তো নয়। সে আমার ছেলের বউ, ছেলের মঙ্গল কামনায় ছেলের বউকে বকেছি। যে কোনো মাকে গিয়ে জিজ্ঞেস করো, সবাই বলবে যে এটা অন্যায় নয়। বাহ 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 বাহ, বাহ কি যুক্তি! তার মানে তুমি যা কাজকর্ম করবে, অন্যায় কাজকর্ম করবে, সেগুলোতে বাহবা দিয়ে যেতে হবে। না, বাহবা আমি চাইছি না, কিন্তু তোমরা সবাই মিলে যে ব্যবহারটা আমার সঙ্গে করছো সেটাও ঠিক করছো না। শোনো মা, তোমার ভালোতে যেরকম আমরা গর্বিত হই, খারাপে ঠিক তেমনই ঝগড়া করি, বা কখনো কখনো চুপ করে মেনেও নি। কিন্তু কাল তুমি দুষ্টুর সঙ্গে যা করেছো তাতে তোমার জন্য প্রথমবার আমরা লজ্জা পেয়েছি, প্রথমবার আমরা লজ্জা পেয়েছি।